তো আজকে আমরা যেটা এস্টিমেটটা করব সেটা হচ্ছে আমাদের প্যানেল ডোর। ঠিক আছে, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার কি, দিস আর কল প্যানেল। এগুলোকে আমরা কি বলি, প্যানেল বলি। যেগুলো যেগুলো পিপি লিখছি সেগুলো হচ্ছে প্যানেল। তাহলে আর এটা আমার মানে শাটার কতগুলো আছে, দুটো শাটার। ডান দিকে একটা শাটার, বাঁ দিকে একটা শাটার, মানে দু পাল্লার দরজা। ওকে। তো দু পাল্লার যে দরজা আছে সেখানে আমার আলটিমেটলি কি ক্যালকুলেট করতে হবে, কতটা আমার উড লাগছে, কাঠ কতটা লাগছে। ঠিক আছে, কাঠ কতটা লাগছে। জেনারেলি আমরা কি কাঠ দিয়ে করব, টিক। টিক মনে হচ্ছে সেগুন কাঠ। ঠিক আছে, সেগুন কাঠ দিয়ে আমরা এস্টিমেশনটা করব। এবার সেটা যদি পরবর্তীকালে আমার কোয়ান্টিটি তো একই থাকবে যে কাঠই ইউজ করি, তো অ্যাজ পার যদি লোয়ার কোয়ালিটি হয় তাহলে আমার কস্টিং কমে যাবে। ওকে। তো এই প্রসিডিওরটা এখন আমরা করব। জাস্ট এ মিনিট, আই থিঙ্ক অর্পণ এসছে। ওকে। তো এই আজকে আমরা ডোরের এস্টিমেটটা শুরু করছি। এত অব্দি হয়ে গেল, তাহলে এখানে হেডিংটা যেটা লিখে নাও, যেটা আমি বলতে গিয়ে স্কিপ হয়ে গেল, দ্যাট ইজ এস্টিমেট অফ সিঙ্গেল প্যানেল ডোর শাটার। ওকে। তাহলে উঁচু উঁচু যেগুলো হয়ে আছে সেগুলোকে আমরা কি বলি, প্যানেল বলি। ওকে, সেই জন্য এটা প্যানেল ডোর। ডোরেরও অনেক রকম টাইপ আছে, বিল্ডিং মেটেরিয়ালে আমি পড়িয়েছিলাম কনস্ট্রাকশন পার্টে, মনে আছে? ওটা আমি লাস্ট ক্লাস করেছিলাম তোমাদের বিএমসি তে। যদি না থাকে তোমাদের যে বিএমসির যে পিডিএফ আছে সেটা একবার খুলে দেখে নেবে কত রকমের আমাদের ডোর হয়। ঠিক আছে, এবার আমাদের ডোরের কয়েকটা পার্ট জানতে হবে, কম্পোনেন্ট পার্ট। ঠিক আছে, সেগুলো একটু জুম করে একটু আমি বলে দিচ্ছি, তারপর না তো সেই পার্টগুলো যদি তাদের নামই না জানো তার এস্টিমেট করবে কি করে, তার এস্টিমেট তো করতেই পারবে না। তাহলে ফার্স্টে আমাদের এই যে এই পার্টগুলো হচ্ছে আমার প্যানেল, যেগুলো আমি নীল দিয়ে করে দিচ্ছি সেগুলো হচ্ছে আমার প্যানেল, এক একটা প্যানেল। ঠিক আছে, এগুলো কাঠের আছে, এগুলো হয়ে যাচ্ছে আমার প্যানেল। এবার এখানে আমার এই যে পোর্শন গুলো আছে, এই লম্বা করে যে পুরো পোর্শন একটা চলে আসছে উপর থেকে নিচ অব্দি, এই একটা, এখানে একটা আছে, লম্বা করে উপর থেকে নিচ অব্দি যে চলে আসছে হলুদ রঙের। চাইলে তোমরা দু হাত দিয়ে জুম করেও দেখতে পারো, ভালো দেখতে পারবে, অসুবিধা হবে না। কারণ আমি জুম কন্ডিশনে কিন্তু অ্যানোটেট করতে পারবো না, অ্যানোটেট করা মানে এইভাবে লিখতে পারবো না, জুম কন্ডিশনে এই ফিচারটা হয় না। ঠিক আছে, ডোরের এগুলো তোমরা পারলে, তোমাদের যদি এরকম দরজা থাকে তোমরা একটু দেখে নিও। ওকে। তাহলে এই যে হলুদ কালারের করে দিলাম চারটে, দেখো করা আছে, একটু জুম করেই দেখাই তোমাদের। ঠিক আছে, ব্লু কালারের যেগুলো মার্ক করে দিয়েছি সেগুলোকে কি বলছে, প্যানেল। ওকে, দোজ আর কল প্যানেলস। আর হলুদ রঙের যে লম্বা করে যে কাঠগুলো আমাকে দিতে হবে সেগুলোকে কি বলে, স্টাইলস। STYLES, এগুলোকে কি বলা হয়, স্টাইলস। ঠিক আছে, এগুলোকে স্টাইল বলে। ঠিক আছে, এইবার দেখো এই যে হরাইজেন্টাল কিছু আমার মেম্বার আছে এখানে, এই একটা মেম্বার, এই একটা মেম্বার। তো সবুজ রঙের যেটা হালকা সবুজ কালারের করলাম একদম টপে, সো এই হরাইজেন্টাল যে সমস্ত জালে তাই সেগুলোকে রেল বলে। তাহলে উপরের যেটা আছে সেটাকে আমার কি বলবে, টপ রেল। দেখো ওখানেও লেখা আছে, ছবিতেও লেখা আছে। ওকে, টপ রেল, দেখো লেখা আছে টপ রেল, দেখতে পাচ্ছ? টপ রেল লেখা আছে, এই সবুজ রঙের যে মার্কিং করে দিচ্ছি সেটা হচ্ছে টপ রেল। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার এখানে, এখানে যেটা আমার আছে, এখানে জেনারেলি আমাদের কি থাকে ডোরের, দেখবে আমরা তালা চাবি, ডোর লকার, এগুলো সব এখানেই এই পোর্শনে কিন্তু আমাদের লাগানো থাকে, ছিটকানি যা বলো। তাহলে এই পোর্শনটাকে যেটা নীল রঙের করলাম, এখানে এইগুলো যেহেতু লকের পারপাসে ইউজ করা হচ্ছে, যত তালা চাবি সবকিছু, তারপরে ডোর আমার যেটা হচ্ছে লকার, সেগুলো যেগুলো লাগাচ্ছি, সেই জন্য এই পোর্শনটাকে কি বলা হয়, লক রেল। ওকে, সেই জন্য এটার নাম কি, লক রেল। নেক্সট হচ্ছে আমার এদের মাঝখানে আরেকটা ইন্টারমিডিয়েট রেল তুমি যদি দাও, দিতেও পারো। ঠিক আছে, তোমার হচ্ছে দরজার হাইটের বা তোমার দরজার ডিজাইনের ওপর ডিপেন্ড করছে।
এখানে যদি তুমি একটা দিয়ে দাও, এই যে বেগুনি রঙের করলাম, এটাকে আমার কি বলছে, ফ্রিজ রেল, FRIEZE, বেগুনি কালারে যেটা করলাম দ্যাট ইজ কল ফ্রিজ রেল। ওকে, আর এখানে যে আমার একদম নিচে যে একটা আসছে এই পোর্শনটা, এই রেলটা, এটাকে আমার কি বলছে, যেহেতু টপের রেল হয়ে গেল, এটা হচ্ছে আমার বটম রেল। ওকে, বাকি আর যেগুলো আমি নীল দিয়ে হ্যাচ করে রেখেছি এগুলো সব প্যানেল, উঁচু উঁচু প্যানেল। তাহলে হলুদ গুলো হচ্ছে আমার কি, স্টাইলস। ওকে, আমার যেগুলো সবুজ কালারের আছে সেটা হচ্ছে টপ রেল, বেগুনি রঙের হচ্ছে ফ্রিজ রেল, আকাশি রঙের যেটা আছে সেটা লক রেল, কারণ সেখানে তালা চাবি লাগাচ্ছে, আর বটমে যেটা চলে আসছে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার বটম রেল। ওকে, এবার হচ্ছে নেক্সট আমরা যেটা জানবো, নেক্সট আমাদের দেখো দরজার একটা ফ্রেম থাকে, এই বাকিটুকু পোর্শন দরজার ফ্রেম, মানে যার উপরে দরজাটা আটকে থাকে, তার দেখো দুটো পোর্শন থাকে, একটা ভার্টিক্যাল পোর্শন, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল পোর্শন, মানে গোল পোস্টের মতো একটা ব্যাপার হয়। প্রথমে দেখবে দরজার ফ্রেমটা লাগায় এসে মিস্ত্রিরা, তারপর কিন্তু এসে তার শাটার গুলো লাগিয়ে দেয়, শাটার মানে পাল্লা, পাল্লাগুলো এসে কিন্তু মিস্ত্রিরা ফিট করে দেয়। ঠিক আছে, যেটা কাঠ মিস্ত্রি হয়, দোজ আর কল কার্পেন্টার্স। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি তো আর কার্পেন্টারের ভরসায় থাকতে পারো না। একটা বিল্ডিং এস্টিমেট হলে তোমাকে পুরো এস্টিমেশনটা তোমাকে জমা দিতে হবে, যে এই বাড়িটা করতে কত খরচা লাগবে। তুমি বললে ও এটার হিসাব যে কাঠ মিস্ত্রি আছে সে দেবে, আমি কি জানি। তো সেটা করলে হবে না, তোমাকে একটা অ্যাপ্রক্স টোটাল কোয়ান্টিটিটা তোমাকে বার করে দিতে হবে। তারপর সেই অনুযায়ী তোমার মার্কেটে যে রেট চলছে, মিস্ত্রির যে রেট চলছে সেটা তুমি পুট করে দেবে, তারপরে মিস্ত্রি এসে মিস্ত্রির কাজ করবে। তার শুধু ওখানে মানে তুমি যেরকম ড্রয়িং দেবে সেই অনুযায়ী সেই কাজ করবে, বাকি পুরো হিসাব নিকাশ কিন্তু তোমার কন্ট্রোলে থাকবে। তুমি যদি মিস্ত্রি লেবারের কন্ট্রোলে দিয়ে দাও, তোমার প্রজেক্ট কিন্তু পুরো মানে অবস্থা খারাপ করে দেবে। তাহলে এই দেখো ডিপ সবুজ কালারের যেটা আমি করলাম, টানলাম, সেগুলোকে কি বলা হয়, সেটা হচ্ছে আমার ফ্রেমেরই অংশ, সেটাকে কি বলা হয়, পোস্ট, POST, পোস্ট। ঠিক আছে, ডিপ সবুজ কালারের যে পোর্শনটা করে দিলাম সেটাকে আমি কি বলবো, পোস্ট। এবার দেখো আমার উপরে এরকম ফ্রেমের ওপর একটা পোর্শন থাকে, ঠিক আছে, একদম উপরে, তো সেই পোর্শনটাকে কি বলে, দ্যাট ইজ কল হেড। ঠিক আছে, যেহেতু মাথার উপরে আছে হেড, তাহলে বুঝতে পারলে দরজার কোন পার্টটার কি জিনিস, কি কাজ, সবকিছু বললাম। ঠিক আছে, তাহলে এবার তো আমরা সবকিছু জেনে ফেললাম, তাহলে এবার বুঝতে পারবে আমরা কিন্তু প্রতিটা পার্টকে এক এক করে আমরা নিয়ে কিন্তু আমাদের এস্টিমেট করতে হবে। তাহলে দেখো এখানে সেকশনাল, ডান দিকে একটা আমাদের সেকশনাল এলিভেশন দেখিয়েছে, মানে দরজাটাকে তুমি এইভাবে যদি কেটে সাইড থেকে দেখো, আর দরজাটাকে যদি তুমি টপ থেকে কেটে দেখো, দেখো সেকশনাল প্ল্যান নিচে দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা পিডিএফটা পেলে দেখে নিও, দিস ইজ সেকশনাল প্ল্যান কিরকম আছে। প্ল্যান তুমি কিভাবে কাটবে, উপর থেকেই তো দেখবে প্ল্যানটা। তুমি তুমি দরজাটাকে এরকম হরাইজেন্টালি কেটে উপর থেকে দেখছো। ঠিক আছে, হরাইজেন্টালি এইভাবে কেটে দিলে, কেটে দিয়ে তুমি উপর থেকে দেখছো, উপর থেকে দেখলে তুমি এরকম দেখতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা দেখতে পারবে, দেখো এখানে দেখো এই, আর উডের হ্যাচ এরকম দেয়, দেখতে পাচ্ছ কিরকম মাকড়সার জালের মতো দিয়েছে। এটা হচ্ছে কোনো স্ট্রাকচারে যদি উড থাকে, তুমি এটা হ্যাচ কখন দেবে, কোনো কিছু যদি কাটিং লাইন থাকে, কোনো কিছু কেটে ফেলছো সেই জায়গাটা তোমার বোঝানোর জন্যই হ্যাচ দেওয়া হয়। তাহলে দেখো মাকড়সার জালের মধ্যে দেওয়া আছে, সো দিস ইজ আওয়ার উড, উডের জন্য হ্যাচ। ঠিক আছে, আর এখানে দেখো তোমার এইগুলো যে দেওয়া আছে এগুলোকে বলে হোল্ড ফাস্ট। এই যে 30, যে দ্যাট ইজ সেন্টিমিটারে আছে, তোমার ওটা মিলিমিটারে হবে 300 মিলিমিটার, সেটা হচ্ছে দেওয়ালের মধ্যে তোমার ঢুকে থাকবে, যাতে দরজাটা না, ফ্রেমটা কি, ফ্রেমটা তো দেওয়াল থেকে খুলে পড়ে যাবে। দেখো একটা দুটো তিনটে, এদিক ডান দিকে তিনটে, বাদিকে একটা দুটো তিনটে হোল্ড ফাস্ট দিয়েছে। ঠিক আছে, আর FL মানে হচ্ছে ফ্লোর লেভেল বা ফিনিশড লেভেল, যাই পারো বলো। ঠিক আছে, দরজার কিন্তু ভেতরেও কিন্তু তোমার ইয়েটা ঢোকানো থাকে, তোমার ফ্রেমটা ঢোকানো থাকে। ফ্লোর লেভেল, FL ফ্লোর লেভেল বা ফিনিশড। কোনটা, এটা এটা হচ্ছে পোস্ট, এই ডিপ সবুজ কালারে বললাম তো পোস্ট। হোল্ড ফাস্ট, হোল্ড ফাস্ট। ঠিক আছে, যে জেনারেলি তোমরা এগুলো কি বলবে, তোমাদের মিস্ত্রিরা কিসব বলে, আই থিঙ্ক কবজা মবজা এসব কিছু বলে ওদের, ওদের ভাষায়। ঠিক আছে,
তো দ্যাট ইজ তোমার টেকনিক্যাল টার্মে হচ্ছে হোল্ড ফাস্ট, ঠিক আছে? ফাস্টনার তোমাকে লাগাতে হবে, এটা তুমি এখানে লাগিয়ে দেবে, তিনটে এখানে মেরে দিয়ে তোমার দরজার ওখানে দেওয়ালে ঢুকিয়ে তারপর মিস্ত্রিরা ঢালাই করে দেয় ওই পোর্শনটাকে, যাতে দরজাটা খুলে না বেরিয়ে আসে। ওকে, আর এটা হচ্ছে তোমার সেকশনাল এলিভেশন। সেকশনাল এলিভেশন মানে কি, দরজাটাকে তুমি ভার্টিক্যালি কাটছো, একটা লাইন থেকে ভার্টিক্যালি কাটছো, কেটে যদি তুমি তার সাইড থেকে দেখো তাহলে তুমি এরকম দেখতে পারবে। তো কোনো ডাইমেনশনে যদি তোমার গন্ডগোল লাগে, বুঝতে যদি না পারো, তুমি এখানে এটা দেখতে পারো। যেমন দেখো এখানে ফ্রেম বলে দিয়েছে 10x8, মানে 10 সেন্টিমিটার x 8 সেন্টিমিটার ফ্রেম, ঠিক আছে? দেখো অল ডাইমেনশন ইন সেন্টিমিটার, তাহলে কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারবো এটা মিলিমিটার না সেন্টিমিটার। তাহলে 10x8, তাহলে 10 কোনটা 8 কোনটা তোমার একটু কনফিউশন হবে। তাহলে 10 হচ্ছে তার চওড়া, 8 হচ্ছে তার ডেপথ। দেখো এখানে দেওয়া আছে, জুম করো দেখতে পারবে, ঠিক আছে? 10 হচ্ছে তার চওড়া, 8 হচ্ছে তার ডেপথ। তাহলে এইভাবে কিন্তু সবকটা ডাইমেনশন কিন্তু করা আছে। এবার আমরা ধীরে ধীরে এস্টিমেশনের দিকে এগোই। অনেক গল্প হলো, অনেক কিছু আমরা এই, কারণ তোমরা তো আই থিঙ্ক ডোরের মানে ড্রয়িং মনে হয় করোনি না? হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা ডোরের ব্যাপারগুলো জানো না, তো শুরুতেই যদি এস্টিমেট শুরু করি তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। তো শুরুতে আমাকে আগে পার্টস গুলো জানতে হবে। তাহলে এবার কি করো, আমরা নেক্সট পেজে এসে তোমরা যেটা আছে তোমরা ইয়ে করে নাও, তোমার এখানে একটা ছক বানাতে হবে, চার্ট বানাতে হবে। দ্যাট ইজ ফার্স্টে হচ্ছে পার্টিকুলার্স অফ আইটেম। ওকে, পার্টিকুলার্স অফ আইটেম, কোন কোন কি আইটেম আছে সেটা লিখতে হবে। নেক্সট হচ্ছে আমার নাম্বার, সি আইটেম কতগুলো লাগছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে লেন্থ, ঠিক আছে? ব্রেথ, এখানে কিন্তু লেন্থ, ব্রেথ আর থিকনেস এই তিনটে কিন্তু লাগবে। এখানে কিন্তু শেপ অফ বেন্ডিং, যেরকম বার বেন্ডিং শিডিউলে করেছিলাম, এইসব কিন্তু নয়। নেক্সট হচ্ছে থিকনেস, কতটা মোটা সেটা। আর এই তিনটেকে গুণ করলে কি হয়ে যাবে, আমার ভলিউমটা পেয়ে যাবো, দ্যাট ইজ কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটি পেয়ে যাবো ইন মিটার কিউব। যদি এগুলোকে মিটারে রাখো, এগুলোকে যদি মিটারে রাখো তো মিটার কিউবে হবে ভলিউম, হয়ে গেল। আর এখানে তোমার চলে আসবে, যদি তুমি হিসাবটা করো, হিসাব এখানে করার দরকার নেই, তাও যদি তুমি করো, কারণ রেটগুলো আমার এক্স্যাক্টলি জানা নেই। তো আই থিঙ্ক এত অবধি রাখো, এখানে পারলে এখানে রিমার্কস করে দাও, যে আইটেমটা হিসাবটা এখানে করবে সেটা এখানে করবে। ওকে, এই মুহূর্তে উডের কি মানে কোন পার্টের কত দাম চলছে, মানে সেগুন কাঠের কত, সেটা একবার দেখতে হবে। ওকে, তাহলে ফার্স্টে আমরা মেটেরিয়াল পোর্শনটা হিসাব করব। ওকে, মেটেরিয়ালে তুমি কি ইউজ করবে, ফার্স্টে কাঠ ইউজ করছো, তাই তো? কাঠ ইউজ করবে, টিম্বার। তাহলে হচ্ছে তুমি টিম্বার এখানে ইউজ করবে, তাহলে কি লিখবে, যে টিক উড ওয়ার্ক ফর শাটার, ঠিক আছে? তুমি প্রথমে শাটারটা হিসাব করবে, তাই তো? তাহলে তুমি শাটারের এস্টিমেশন করছো আগে। তাহলে এখানে কি ভাষায় লিখি, আচ্ছা টিক, টিক উড ওয়ার্ক মানে দরজার যে মানে পাল্লাগুলো সেগুলোকে কি বলে, শাটার। আর চারদিকের যে ফ্রেমটা সেটাকে ফ্রেম। তাহলে শাটারের প্রথমে হিসাব করছি। শাটার মানে ওই তোমার ওই হলুদ, তারপরে প্যানেল, তারপরে রেলগুলো যেখানে আছে এই সবকটা সম্মিলিত হয়ে একটা শাটার হচ্ছে। তাহলে টিক উড ওয়ার্ক ফর শাটার। টিক উড, টিক মানে কি তোমার সেগুন কাঠ। ওকে, টিক উড ওয়ার্ক ফর শাটার। ব্রাইটনেসটা, কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি, কোয়ান্টিটি শর্টে লিখেছি, ফুল লিখতে। হুম হুম, হচ্ছে হচ্ছে, ঠিক আছে। এবার উড ওয়ার্কের মধ্যে আমি ফার্স্টে কিসে আসবো, কোন আইটেমটা? ফার্স্টে আমি ভাবো হিসাব করছি তোমার
স্টাইলস, স্টাইলস গুলো হিসাব করছি, স্টাইল। এই হলুদ রঙের যেটা আছে স্টাইল, সেটা হিসাব করছি। ওকে, হলুদ রঙের দেখো চারটে আমার স্টাইল আছে, এই প্রথমে ওই জন্য বললাম, ওই জন্য পার্ট গুলো জানতে হবে, না তো কি তুমি একবারে কোনটা কি হিসাব করবে তুমি বুঝতে পারবে না। তাহলে ফার্স্টে আমি চলে আসছি স্টাইলসে, ঠিক আছে? তাহলে স্টাইলসে যদি আসো, তাহলে ফার্স্টে হচ্ছে স্টাইলসের হিসাব। তাহলে স্টাইলসের এখানে তুমি মানে টোটাল তোমার হাইটটা কত আছে দেখো, 210, তাই তো? টোটাল যে তোমার হাইটটা সেটা হচ্ছে 210 আছে, ঠিক কি ঠিক নয়? জুম, এই তো হলুদ করে দিয়েছি তো, এই তো হলুদ, হলুদ যেটুকু ওইটুকুই তো, আবার এখানে দাগ টানলে গিজি গিজি হয়ে যাবে। সব কটার জন্য দাগ টান, যে হলুদ পোর্শনটা তার লেন্থটা তোমাকে জানতে হবে, সে কতটা জায়গা তোমার দখল করছে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তোমার স্টাইলসটা কতটা জায়গা দখল করছে সেটা তোমাকে জানতে হবে। ওকে, এখানে দেখো ভালো মতো, ঠিক আছে? বুঝতে পারলে তো? ওকে, তাহলে আমার স্টাইলস কতটা জায়গা নিচ্ছে বলো দেখি। স্টাইল আমার কতটা দেখো, উপরে আমার পুরোটা আছে 210 মানে 2100। উপরে আমার কি আছে, উপরে হচ্ছে তোমার ফ্রেম, ফ্রেম ফ্রেম, তাহলে 210 থেকে তোমার এই 8 যেটা আছে বিয়োগ, না দুবার কেন মাইনাস হবে, তোমার তো এক এক কোথায় নিচে আছে? নিচেও তুমি ফ্রেম দেবে, তুমি কি তোমার ঘরের নিচেও ফ্রেম দেবা? তাহলে তো মানুষ পড়ে যাবে, মানুষ, মানুষ তো পড়ে যাবে তাহলে, তাই তো? না তাই নয়? ঠিক আছে, মানুষ তো উল্টে পড়ে যাবে। ওকে, তাহলে এখানে আমার কত হবে, তুমি 210-এর সাথে তুমি ওইটুকু দিচ্ছ, 210, আর হচ্ছে তোমার আহ এখানে তুমি এটা করছো 210-এর সাথে এটা করে দিচ্ছ, মানে 210 থেকে 8 বিয়োগ করে দিচ্ছ, তাই তো? আর দেখো, আমার দেখো এই ফ্রেমটা, দেখো এই স্টাইলটা একটুখানি এর ভেতর ঢুকে আছে। কে ফোন করছে? কাজ নেই। একটু দেখো আমার হেডের মধ্যে ঢুকে আছে, নীল রঙেরটার মধ্যে একটু ঢুকে আছে কি ঢুকে নেই? এর মধ্যে তো একটু ঢুকে থাকে, দেখবে যখন দরজাটা বন্ধ করবে দরজাটার উপরে দেখবে তোমার যেখানে কি দরজাটা আটকাচ্ছে সেই পোর্শনটাকে কি বলা হয়, রিবেট বলা হয়। মানে আমি কোন পোর্শনটার কথা বলছি বলো তো, আমার দরজাটার ফ্রেমটা কিরকম থাকবে, ফ্রেমটা কিন্তু এরকম থাকবে, তাই তো? তার উপরে এসে কিন্তু দরজাটা এইভাবে কি আটকে যায়, ঠিক আছে? দরজাটা এইভাবে আটকে গেল, তুমি তারপরে এখানে 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 তোমার একটা ছিটকানির ফুটো করা থাকে, এখান থেকে তুমি তারপরে এই ছিটকানিটা তোমার এরকম থাকে, তুমি ছিটকানিটা তুলে দিলে এই ছিটকানিটা এখানে এসে এখানে পুরো আটকে যায়, এটার ভেতর ঢুকে যায়, তাই তো? তাহলে এই যে ঢুকে থাকছে এইটুকু পোর্শন, এইটুকু এই যে এরকম ভাবে ভেতরে ঢুকে থাকছে দরজাটা, এইটাকে বলে রিবেট। বুঝলে কি বুঝলে না? হ্যাঁ হ্যাঁ, ফ্রেমের মধ্যে তুমি চাইলে এখনো দেখো, ফ্রেমের মধ্যে যেখানে কি দরজাটা আটকে যাচ্ছে, এই তো সেটাই তো বলছি আমি, এটা সাইড ভিউ দেখাচ্ছি এটা। অর্পণ আছে নাকি? হ্যাঁ, তাহলে ওটা একবার দেখো সবাই। হ্যাঁ, আরে বাবা যে কোনো দরজাতেই তোমার থাকবে, তুমি দরজাটা কিসে আটকাও তাহলে? সাইড লক না, তুমি তো দরজাটা গিয়ে আটকাচ্ছে তো, তোমার তো ফ্রেমের ওপর গিয়ে বসছে। তাহলে আমাকে এখন আমার ঘরের দরজার ছবি তুলে তোমাকে পাঠাতে হয়, সেটা সেটা কি পাঠাবো? কোন পোর্শন? তাই ঠিক আছে, ওয়েট করো, আমি ছবি তুলে আনি গ্রুপে পোস্ট করি, সেটা দেখো। সেটাকে রিবেট বলা হয়, একটু ওয়েট করো তাহলে।
দেখো গ্রুপে পোস্ট করেছি, ঠিক আছে? দেখো ওরকম একটা খাঁজ করা আছে, ঠিক আছে, যেখানে গিয়ে দরজাটা আটকে যাচ্ছে, একবার দেখো, ঠিক আছে, এরকম আছে। এই যে এখানে যে এরকম খাঁজ করা আছে, দিস ইজ কল রিবেট। বুঝলে কি বুঝলে না? ওই দেখো ওখানে গিয়ে তো আমার পাল্লাটা আটকে যাচ্ছে, দরজার যে পাল্লাটা ওখানে গিয়ে তো আটকে যাচ্ছে, দেখো এরকম এল এর মতো করা আছে, এই যে দেখো এল এর মতো করা আছে। আমার ওটা হচ্ছে উপরে যেটা আমি দেখিয়েছি সেটা পাঠিয়েছি, সেটা কার ছবি বলো তো? দ্যাট ইজ হেড, হেডের ছবি পাঠিয়েছি, ঠিক আছে? আমার দরজাটা কি ওই পাল্লার ওখানে গিয়ে আটকে যাবে, সো দ্যাট ইজ কল রিবেট। ওকে, দ্যাট ইজ কল রিবেট। তাহলে দেখো তোমার এই যে দরজাটা যেটা আছে, তাহলে রিবেটের জন্য তো কিছু এক্সট্রা ছাড়তে হবে, আর এখানে দেখো রিবেট 15 মিলিমিটার দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এর আমার হাইট কতটা হবে? স্টাইলসের হাইট কতটা হবে? তাহলে লেন্থ কতটা হবে বলো দেখি? তাহলে লেন্থ হচ্ছে তোমার, পুরো লেন্থ হচ্ছে 2100 দরজাটার, সেখান থেকে তোমার কতটা মাইনাস হচ্ছে? আমার উপরের পোস্টটা মাইনাস হয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ 80 মিলিমিটার। তার সাথে আমার কি যোগ হচ্ছে? প্লাস হচ্ছে এই 15 মিলিমিটার তোমার রিবেট, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে রিবেটের জন্য দেখো এইটুকু পোর্শন তো তোমার এক্সট্রা দরজা থাকবে, তাই তো? সেইটুকু পোর্শন তো তোমার এক্সট্রা দরজা থাকবে না, থাকবে না? এই হচ্ছে এটা, ওকে। আমি এখানে আরেকবার আঁকছি, এখানে তোমার দরজাটা কি আটকে যাচ্ছে, এই তাহলে আমি কি করলাম, এটা আমার হচ্ছে 80 সেন্টিমিটার, এটা বিয়োগ করে দিচ্ছি, এটা পোস্টের থেকে, সরি 80 মিলিমিটার বিয়োগ করে দিচ্ছি, কিন্তু আমার কি 80 মিলিমিটার বিয়োগ করে দিলে হবে? এখানে তো আমার 1.5 মিলিমিটার এক্সট্রা তো আছে দরজাটা, এই যে এখান থেকে এইটুকুটা 1.5 মিলিমিটার, সরি 15 মিলিমিটার আছে কি নেই? ওইটুকুটা তো আমার তাহলে কাট কমে যাচ্ছে তো আমার, তাহলে এইটুকু হচ্ছে 15 মিলিমিটার। এটা সাইড ভিউ, কিন্তু দরজার সাইড ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে দরজার সাইড ভিউ দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমার পোস্ট, এই যে কালো রঙের যেটা করেছি দ্যাট ইজ পোস্ট, আর সবুজ রঙের যেটা করেছি সেটা পাল্লাটা। পাল্লাটা গিয়ে ওই দরজার ওপর গিয়ে ধপাস করে গিয়ে আটকে যাচ্ছে, ঠিক আছে? এই লাল রঙের হ্যাশ দিলাম, এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে সাইড ভিউ। এই এখনই যেটা দেখালাম, এটা যেটা আমি দেখেছি, এটা কি? এটারই ভাবো সাইড ভিউটা তুমি দেখছো, তাহলে কি দেখবে? এরকম খাঁজকাটা দেখবে তো, না দেখবে না? এরকম এল শেপের, এর ওপর কি দরজাটা আটকাচ্ছে, তাহলে তুমি ফ্রন্ট থেকে কি করলে? পুরোটা 2100, সেখান থেকে 80 মিলিমিটার তুমি বিয়োগ করে দিলে কার জন্য? হেডের জন্য। কিন্তু কি তোমার দরজার ভেতরে তো 15 মিলিমিটার ঢুকে থাকছে, তাহলে সেটাকেও অ্যাড করতে হবে, ওই জন্য এখানে কি করতে হবে? প্লাস 15 মিলিমিটার। তাহলে কত হচ্ছে বলো? বুঝলে কি বুঝলে না? কে বুঝতে পারলে না বলো? 2035। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তো? সো ইট ইজ সো এটার লেন্থ হচ্ছে 2035, ভেরি গুড, এত মিলিমিটার। তাহলে এখানে যে চারটা আছে এখানে ভরে ফেলো। আমার ফার্স্টে আমি যে আইটেমটা নিয়ে হিসাব করছি, তো ফার্স্ট আইটেম হচ্ছে আমার 1 নম্বর হচ্ছে আমার স্টাইলস, এটাকে স্টাইলস বলে, YLES। সেই যে কোনো তুমি, দেবরাজ বলছে স্যার আমাদের বাড়িতে, আরে যে কোনো দরজা তো গিয়ে ওখানে আটকে, রিবেট সব দরজাতেই থাকবে, ওরম কোনো আমার ইয়ে নেই। তাহলে স্টাইলস হচ্ছে আমার, স্টাইলস কতগুলো আছে এখানে এই দরজায় বলো? কতগুলো স্টাইলস আছে দেবরাজ বলো? দুটো। দুটো? চার, চারটে। চারটে, দেখো হলুদ চারটে করা আছে, দুটো, একটা পাল্লার জন্য দুটো, দুটো পাল্লার জন্য চারটে টাইলস, তাহলে টাইলস বলে দিচ্ছি 4। তাহলে লেন্থ কত হচ্ছে? 2035 মিলিমিটার, মানে এটাকে মিটারে নিয়ে নাও, 2.035, তাই তো? 2.035 এত মিটার। আচ্ছা, এটার আবার ব্রেথ কত আছে? ব্রেথ মানে এটা কতটা চওড়া, সেটা কোথা থেকে পাবো বলো? সেটা কোথা থেকে পাবো? সেটা আমি ড্রয়িং থেকে পাবো। ড্রয়িং এ দেখো লেখা আছে স্টাইল 10x4, ঠিক আছে? 10 মানে হচ্ছে ওটা কতটা চওড়াটা, এটা চওড়াটা, মানে দাঁড়াও, 4 মানে কতটা থিকনেস, কতটা মোটা। এই যে এখানে দিয়ে আমি ইয়ে করে দিলাম, দাঁড়াও এবার জুম করছি, এই যে দেখো এখানে এটা আরেকটা পড়লো না, এখানে কালো দিয়ে যে এইটুকু দূরত্বটা, এইটুকু দূরত্ব হচ্ছে 10 মানে 100,
এইটুকু দূরত্বটা, হরাইজেন্টালি যে দূরত্বটা, ঠিক আছে, সেটাই তো আমার উইথ। তাহলে দ্যাট ইজ হচ্ছে আমার 10 মিলিমিটারকে ইয়ে করো, মানে 10 সেন্টিমিটার এখানে আছে, তো বা 100 মিলিমিটারকে তুমি ভাগ করো, কত হবে মিটারে? 0.1 এত মিটার। আর এর থিকনেস কত? থিকনেস কত? 4। 4 তো ওটা হচ্ছে ইয়ে আমার কি বলবো, ওটা তো হচ্ছে আমার মিলিমিটারে, এই সরি সেন্টিমিটার। এই ড্রয়িং এ যা যা ডাইমেনশন আছে সব সেন্টিমিটারে, ঠিক আছে? তাহলে সেন্টিমিটারকে মিটারে নাও, কত আসবে? এই ড্রয়িং এ যা আছে সব সেন্টিমিটারে, কিন্তু 0.04 স্যার 0.04 0.04 এত এত মিটার, এটা হচ্ছে থিকনেস, ঠিক আছে? তাহলে এবার 3 গুণ করো, এই সরি 4 4, এটা করলে টোটাল কোয়ান্টিটি এত কাঠ আমার লাগবে, এত কিউবিক মিটার কাঠ আমার লাগবে। এটার ইউনিট হচ্ছে কিউবিক মিটার, এটার ইউনিট হচ্ছে আমার মিটার, 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 ঠিক আছে? থিকনেস জেনারেলি মিলিমিটারে করা হয় বা ইঞ্চিতে করা হয়, ঠিক আছে? বলে না 5 ইঞ্চি, হ্যাঁ? দূর, কি বলছো? স্যার 0.0325 0.0356, তাহলে 6 করে দিই এটা ডাইরেক্ট, ঠিক আছে? ফার্স্টে আমার হয়ে গেল টাইলস, স্টাইলস হয়ে গেল। নেক্সট আমি উপর থেকে নিচে আসব, নেক্সট কম্পোনেন্ট আমার কি? নেক্সট হচ্ছে আমার, বলো কোনটা? টপ রেল। আমি এখন ফ্রেমটা নিয়ে কিন্তু আলোচনা করছি, এই সরি ফ্রেম না, শাটার, ঠিক আছে? শাটার নিয়ে কিন্তু আলোচনা করছি, শাটারের মধ্যে কিন্তু স্টাইল, টপ রেল, ফ্রিজ রেল, বটম রেল এগুলো আসবে। তাহলে আমার কোনটা আসবে? এই হালকা সবুজ রঙে যেটা করা আছে টপ রেল, সেটা আমি হিসাব করব। সো নেক্সট হচ্ছে আমার টপ রেল, ওকে? টপ রেল কতগুলো আছে বলো? টপ রেল কতগুলো আছে মানে পুরোটা নিয়ে? স্যার 4টে না না, দুটো দুটো আছে, তুমি পুরোটাকে একটা ধরে নাও, পুরোটাকে একটা ধরে নাও, ঠিক আছে? আমি টোটাল হিসাবটা কেন বলছি একটা, আমি সেটাই দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো হালকা সবুজ রঙের একদম টপে, এই দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? টপ রেল কেন বলছি, তোমার একটা কেন বলছি, হিসাবের সুবিধার জন্য, এখনই বুঝতে পারবে কিরকম হিসাবের সুবিধাটা আমার হবে। বুঝতে পারলে কোনটা হালকা সবুজ? দেখো লেখাও আছে টপ রেল, দু হাত দিয়ে জুম করো, দেখো থিকনেসটা দেখতে পারবে, 13 গুণ 4, ঠিক আছে? 13 গুণ 4। আর 13 কোনটা? 13 হচ্ছে উপরের থিকনেসটা, দেখো ডান দিকে সেকশনে তুমি দেখতে পারবে 13টা দেওয়া আছে। 13টা হচ্ছে ডেপথ, 4 হচ্ছে তোর থিকনেস, কতটা মোটা, ওকে? বুঝতে পারলে? দেখো ডান দিকে, ওই জন্য সবসময় সেকশন ড্রয়িংটা দরকার। আমি এলিভেশনটা বুঝতে পারছি 13 গুণ 4, কিন্তু 13 কোনটা? দেখো ডান দিকে সেকশনাল এলিভেশনে 13 লেখা আছে, সো এটা ডেপথটা, ওকে? তাহলে টপ রেল হিসাব করব, তাহলে টপ রেলের আমার কত আছে এখানে? পুরোটা চওড়া কত আমার? পুরো ফ্রেমটা 110, মানে 1100। 1100 থেকে আমি কি কি বিয়োগ করব? ডান দিকের আমার ইয়ে বিয়োগ করব, কি বলে, পোস্ট। এবার ডান দিকের যে তোমার পোস্টটা আছে, পোস্টের কত থিকনেস আছে? এই দেখো 8, দেখতে পাচ্ছ? 8 দেখতে পেয়েছো না দেখতে পাওনি? 8, পোস্টের 8। তাহলে এটা হচ্ছে আমার 110, তুমি বিয়োগ করলে 110 থেকে দুই সাইডে 8 8 বিয়োগ করে দিলে কত হচ্ছে তাহলে? মানে 1100 থেকে, তুমি এটা সেন্টিমিটার, ঠিক আছে, প্রথমে সেন্টিমিটার হিসাব করো, তারপর মিলিমিটারে চলে যাবে। 110 থেকে দুই সাইডে 8 8 বিয়োগ করে দিলে ওই যে ডিপ সবুজ কালারের যেটা আছে, তাহলে আলটিমেটলি আমি এখান থেকে এত অব্দি চলে আসলাম, তাই তো? এখান থেকে অত অব্দি চলে আসলাম, ওকে? তারপর আমার কি মাইনাস করতে হবে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? আলটিমেটলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোনটুকু ডিস্টেন্স লাগবে। তোমাদের কিন্তু আমি ঠিক আছে একবার করে দিচ্ছি এখানে, এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা তোমার দরকার,
এইটুকুটা দরকার, ঠিক আছে? ওটাই তো আমার টপ রেল আছে। এবার বলো কি কি বিয়োগ করতে হবে। আমার পুরোটা হচ্ছে 110, 110 থেকে আমি ডান দিকে আমার বিয়োগ করে দিলাম, আমার একটা পোস্ট, বাদিকে একটা পোস্ট বিয়োগ করে দিলাম, 8 8 করে মাইনাস হয়ে গেল, তাহলে 110 মাইনাস 16 হয়ে গেল। তারপরে স্টাইলটা বিয়োগ হবে। স্টাইলটা বিয়োগ করো। প্লাস করতে হবে স্যার। 10 আছে এটা। 10, 10 কোনটা আছে? 10 কোনটা দেখছো আবার? হ্যাঁ হ্যাঁ স্টাইলটা, হ্যাঁ 10, তাহলে 10 10 মাইনাস করে দাও, ঠিক আছে? 10 10 মাইনাস করে দাও। তোমরা একটা কাজ করো, তোমরা একটা সিঙ্গেল ইয়েরই করো, একটা সিঙ্গেল করেই করো, এটা দুটো করে দাও। পুরো এইটুকুটার কত হবে বলো, এইটুকুটার কত হচ্ছে বলো? 74 হচ্ছে একটার না তো বোথ সাইড 10 10 20 আর ওদিকে 78। 1 মিনিট দাঁড়াও, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি, একটু দাঁড়াও। একটু দাঁড়াও। আচ্ছা, এখানে আমি দেখি তাহলে আমার পুরোটা তাহলে কত বললো, 74 বলো না? আমি তাহলে দেখছি এবার। 174 আসছে, দাঁড়াও তাহলে বলো কি কি করে করলে। আমি তাহলে এখানে করে নিচ্ছি, বাকিদের সুবিধা হবে। বলো, দাঁড়াও 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 দাঁড়াও, আমি করছি। ইয়েও বলো আমাকে, অর্পণও বলো আর ইয়েও বলো। দাঁড়াও এটা বিয়োগ করি, আমাকে বলো কি করে আসলো। এটা হচ্ছে নেক্সট আমার কি, এটা হচ্ছে আমার টপ রেল, তাই তো? তাহলে পুরোটা হচ্ছে 110, সেখান থেকে কি বিয়োগ, সেখান থেকে কি, 8 দুদিকে 8, 16, 16 মানে তোমার তারপরে মাইনাস, তারপরে স্যার ওই স্টাইল থেকে স্যার 10 10 20 হ্যাঁ 20 বিয়োগ করলে তাহলে কত হচ্ছে, 74। ঠিক আছে 74, ওকে ঠিক আছে 74 করে দাও। কিন্তু 74 করলে হবে, এখানে তো আমার, এখানে তো কাটটা এক্সট্রা চলে যাচ্ছে, মাঝখানেও তো আছে, মাঝখানেও তো আছে, ঠিক আছে মাঝখানেও তো আছে, ওটাকেও নিতে হবে, -20 মাঝখানে। হ্যাঁ দেখো এখানেও তো আমার আছে না, মাঝখানেও তো দুটো স্টাইল আছে, তাই বলছি এত এত বেশি কি করে আসলো। মাঝখানেও তো আমার দুটো স্টাইল আছে, তাহলে আবার -20, তাই তো? 54 এই যে হলুদ রঙের দুটো মাঝখানে দেখতে পাচ্ছ না, ওই জন্য তো রং করে রেখেছি। তাহলে -20 করে দাও, ওকে 54। এবার আমার কি হচ্ছে, এটা তো করলে, এবার হচ্ছে তোমার এই যে প্যানেলগুলো, সেগুলো তো তোমার, এগুলো কি হবে, কাঠের ভেতর তো ঢোকানো থাকে না, এই যে এগুলো যে আছে, এগুলো যে এমনি এমনি তো হয়নি, এই সবুজ রঙের এগুলো দেখছো, এগুলো কি স্টাইলের ভেতর ঢোকানো থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু ডাইরেক্ট এইভাবে বানায় না, তাহলে 15 মিলিমিটার করে কিন্তু ঢোকানো আছে, বা 1.5 সেন্টিমিটার করে ঢোকানো আছে। জানো কি, কোনোদিন দেখেছো কিভাবে কাঠ বানায়, মিস্ত্রিরা কি করে কাঠ বানায়? এই যে সবুজ রঙের যেটা তুমি দেখছো, হালকা সবুজ রঙের টপ রেলটা, সেটা কিন্তু হলুদের মধ্যে কিন্তু এই মতো ভাবো, এইভাবে কিন্তু মানে ইনসার্ট করে দেওয়া থাকে, মানে আছে এরকম ভাবে, হলুদটা এরকম আছে, এটা কিন্তু হালকা ইনসার্ট করে দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে আমার ডান দিকে 15 মিলিমিটার, এই 1.5 মিলিমিটার, বা দিকে 1.5 মিলিমিটার, ঠিক আছে? বা তুমি 15 মিলিমিটার, তাহলে এই দেখো সবুজটার ভেতর না, হলুদটা ভেতর, এই যে হলুদটা এরকম আছে, ঠিক আছে? তার ভেতর যে তোমার হলুদটা থাকবে, এই সরি হালকা সবুজ রঙের যেটা আমি করেছি, সেটা তো তুমি এরকম দেখছো, সেটা কি আঠা দিয়ে কি লাগিয়ে রাখবে? না, সেটা কিন্তু এখানে হালকা, এই যে হ্যাঁ এরম ভাবে এটার ভেতরে কিন্তু ঢোকানো থাকে, স্টাইলের ভেতর ঢোকানো থাকে, ঠিক আছে? তাহলে না তো কি তুমি কি আঠা দিয়ে এটা লাগিয়ে রাখবে? কোনোদিন দরজা বানানো দেখবে ওরা প্রথমে পিস পিস করে কাটে, তাহলে এই যে 15 মিলিমিটার ঢুকে থাকছে, তাহলে ওটারও তো হিসাব করতে হবে, না তো দেখবে মানে কোয়ান্টিটি কমে যাচ্ছে। তাহলে এখানে কি হবে,
প্লাস তোমার একটার জন্য দুবার করে, তাহলে 15 × 4 করে দাও, তাই তো? একটা একটার জন্য দুদিকে ঢুকছে, দুটোর জন্য চারদিকে ঢুকবে, তাহলে কত আসছে বুঝলে? এটার জন্য একদিকে 15, বাদিকে আবার ঢুকবে 15। এটা হচ্ছে একটা টপ রেলের জন্য, এটা এরকম দুটো টপ রেল আছে, তাহলে 4 বার হবে। তাহলে টোটাল কত হচ্ছে এবার বলো? 114। 114 হয়ে গেল, দেখি। 10 - 16 - 20 - 20, ঠিক আছে। সরি, 100, এখানে 1.5 কেন হবে? এটা তো 1.5 হবে, সেন্টিমিটারে করছি তো, ঠিক আছে। প্লাস এটা মিলিমিটারে, ওটা সেন্টিমিটারে, এটা মিলিমিটারে করে দিলে হবে 4, তাহলে 60 সেন্টিমিটার, তাই তো? 60 সেন্টিমিটার, বুঝলে কি বুঝলে না? তাহলে 60 সেন্টিমিটার রেখে মিটারে নিয়ে যাও, তাহলে ডিভাইডেড বাই 100, তাহলে দ্যাট ইজ 0.60। সো পুরো একটারই করে দিচ্ছি একবারে, পুরো চওড়াটা 0.60, এত মিটার, ঠিক আছে। এবার যেটা হচ্ছে এর ব্রেথ কত, এবার এটা ব্রেথ কত, এখান থেকে এইটুকুটা কত, এখান থেকে এইটুকু আছে কত? 4। 4 তো থিকনেস, এই যে দেখো এইটুকুরে যেটা লাল দিয়ে মার্কিং করেছে ওটা কত? 13। 13 মানে ওটা সেন্টিমিটার, 13কে মিটারে নিয়ে যাও, তাহলে দ্যাট উইল বি 13/100, 0.13, বুঝলে? সো কোনটা তার স্যার, কোনটা? আরে থিকনেস মানে কতটা ডেপথ, এই যে দেখো লাল রঙের করে রেখেছি তো আমি টপ রেলের, তার ড্রয়িং এও তো দেখা যাচ্ছে সাইডে 13, ঠিক আছে। এটার কতটা ডেপথ, ব্রেথ মানে কতটা চওড়া, আর চার তো কতটা মোটা কাঠটা, 13 × 4 যে লেখা আছে দেখো ওখানে, আমি 13 দেখো উপর থেকে নিচে অব্দি মানে করেও রেখেছি, ওইটুকুটা 13, ঠিক আছে। ওটা হচ্ছে ব্রেথ। লেন্থ তো তুমি পেয়ে গেলে এই বরাবর পুরোটা লেন্থ, ঠিক আছে, সব বিয়োগ ফিয়োগ করে তুমি 60 পেয়ে গেলে, মানে 0.6 মিটার। তার এটা হচ্ছে তার ব্রেথ, আর থিকনেস হচ্ছে কতটা মোটা আমার কাঠটা, ঠিক আছে। তাহলে এটা ব্রেথ হবে আমার 13কে 0.13, এত মিটার। আর আমার থিকনেস কত আছে? থিকনেস হচ্ছে 4, মানে 0.04, কারণ পুরো কাঠের দরজার তো একই থিকনেস হবে না। এত মিটার গুণ করো এবার, কত আসছে বলো? -3.12, তারপরটা বললে না, ইন্টু 10⁻³ 10⁻³ স্যার। হ্যাঁ, ওটা শিফট টিপে ইএনজি টেপো, ভ্যালু বেরিয়ে আসবে। শিফট টিপে ইএনজি টেপো, পুরো পয়েন্টে চলে আসবে 0.00312, ঠিক আছে। না না, শিফট টিপে ইএনজি টিপবে, সব চলে আসবে CUM, ঠিক আছে। টপ রেল হয়ে গেল। এবার কোনটা আসবে তোমার? বেগুনি রঙেরটা, তাহলে ওটা কি? ফ্রিজ রেল। তাহলে টপ রেল আর ফ্রিজ রেল তো একই, আর ক্যালকুলেট করতে হবে না, একটা করলেই সব হয়ে যাবে। তাহলে সেকেন্ডটা হচ্ছে 3 নম্বর হচ্ছে আমার ফ্রিজ রেল, ওটা কি আবার ক্যালকুলেট করবে? একই তো, দেখো টপ রেলেরও যা চওড়া এটারও তাই চওড়া, ঠিক আছে। এটাও 13 × 4, ওটাও 13, ওটার তো লেন্থ একই হবে, বেগুনি কালারের যেটা আছে, হালকা সবুজের যা ছিল ওটারও তো একই, ওটাও 13 × 4, ওটা আমাকে আর করতে হবে না, তাহলে একই হবে, সেম হবে আমার। তাহলে 1 × 0.60 মিটার, এটারও একই তোমার মানে থিকনেস আর ইয়ে সবই এক, আর খাটতে হলো না আমাকে, এত কিউবিক মিটার। ওকে, থার্ডে কি আছে, সরি ফোর্থে কি হবে? ফোর্থে আমার কি আসবে নিচে, তারপরে চলে আসলাম লক রেল, লকে চলে আসলাম, যেখানে আমার এই ছিটকানি তালা চাবি সব লাগানো হয়। তারও দেখো লেন্থ একই হবে, তারও তো লেন্থ একই হবে না, এক হবে না? একই হবে। তাহলে লক রেল, এটাও একটা, তাহলে 0.60
এত মিটার, কিন্তু এটার ব্রেথটা কিন্তু আলাদা, কারণ ওখানে তালা চাবি লাগাতে হবে, ছিটকানি লাগাতে হবে, সেটা যদি 13 রাখি হবে না। তাহলে এটার কত আছে দেখো, ব্রেথটা কত আছে, 20x4, 20x4, তাই তো? কারণ ওখানে তালা চাবি লাগাবো, ওইটুকু ছিটকানির জন্য তুমি যদি ওইটুকু 13 রাখো, তুমি ছিটকানি লাগানোর জায়গা পাবে না। ওই জন্য বেশি ওখানে লক রেলটা দেখো সবার থেকে মোটা, 20x4। তাহলে 20 হচ্ছে 0.20, আর 4 তো থিকনেস একই রাখতে হবে পুরো দরজা। তাহলে এটা কত হচ্ছে বলো? এটা হচ্ছে 0.0048 0.0048 এত কিউবিক মিটার। ঠিক আছে, লক রেল হয়ে গেল। এবার আমার কি আছে, লক রেল। এবার আছে বটম রেল, লাল রঙেরটা যেটা দেখতে পাচ্ছ একদম বটমে, নিচের। তাহলে ফিফথ অপশন হচ্ছে আমার বটম রেল। তাহলে এটাও একটা, এটারও চওড়া একই হবে, কিন্তু এটা দেখিনি এটা কি থিকনেস হচ্ছে 15 আছে, দেখো থিকনেসটা 15 আছে, চাইলে জুম করে দেখো। ঠিক আছে, থিকনেসটা 15 আছে, আর সরি থিকনেস না, ব্রেথটা হচ্ছে 15 আর থিকনেস আছে 4। তাহলে এখানে কত হবে, সেম আসবে 0.15, 0.04। তাহলে কত হচ্ছে, so it will come এটা হচ্ছে 0.00 0.00 এত কিউবিক মিটার। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে এখানে দেখে নি সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে মোটামুটি। প্যানেলগুলোকে এখনো হ্যাঁ, এবার এটা তো হলো, এবার নেক্সট আমাকে করতে হবে প্যানেল। ঠিক আছে, প্যানেল আমি একটু আরেকবার লিখে নিই, আমার তো শেষ ওই পিসটা। পার্টিকুলারস অফ আইটেম, কি যে মাঝে মাঝে মাতালের মতো লিখতে থাকি। পার্টিকুলারস অফ আইটেম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার নাম্বার, লেন্থ, ব্রেথ, থিকনেস, কোয়ান্টিটি। আমি যে আগের পৃষ্ঠায় ক্যালকুলেশন গুলো করছি, তোমরা রিমার্কসে সেই ক্যালকুলেশন গুলো করো। ঠিক আছে, আমি রিমার্কসটা ফাঁকা রাখছি। আমি ওই যেহেতু ছবিটা ওখানে আছে, ওই জন্য ওখানে দেখিয়ে দেখিয়ে ক্যালকুলেশন গুলো করছি, চওড়াগুলো কি করে আসছে। ওই যে তোমার কত মিলিমিটার ইনসার্টশন, ওগুলো লিখে রাখো যে এত মিলিমিটার ইনসার্ট হচ্ছে। ঠিক আছে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আপনি যে ক্যালকুলেশন গুলো ম্যাথ গুলো করলেন ওগুলো রেকর্ডিংও থাকবে তো? হ্যাঁ, সবে সবে থাকবে, সব কিছুতে থাকবে, সব রেকর্ডিং থাকবে, প্লাস এই যেগুলো লিখছি সেগুলো পিডিএফেও থাকবে। কোনো চাপ নেই, এখন ধীরে ধীরে আরো উন্নত হচ্ছে আমাদের টেকনোলজি। ওকে, তাহলে রিমার্কসে যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো যখন 2035 কি করে আসলো তোমরা এগুলো এখানে লিখে নিও। ঠিক আছে, আমি আর লিখলাম না। টপ রেলের এগুলো কি করে আসলো সেগুলো সব লিখে নিও। আর এখানে টপ রেলের যে তোমার থিকনেস গুলো আছে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দিও। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার টপ রেল কত আছে, 13 মানে 130 বাই তোমার 40, এরকম করে মেনশন করে নিও। ঠিক আছে, সবকটার সাথে যা যা আছে মেনশন করে নিও, তাহলে সুবিধা হবে। এটার অরিজিনাল পিডিএফ ফরম্যাট কিরকম হয় আমি তোমাদেরকে একটা দেখিয়ে দেবো, মানে অরিজিনাল আর কি, অফিসে তোমরা যখন কাজ করবে এক্সেলে কিরম ভাবে পুট করতে হয় সেটা একটা দেখিয়ে দেবো শেষে। হয়ে গেল। নেক্সট হচ্ছে এটা, নেক্সট আমাকে কি করতে হবে, কিসের হিসাব করতে হবে, প্যানেলস। নেক্সট আমাকে যার হিসাবটা করতে হবে সেটা হচ্ছে আমার 5 হয়ে গেল, 6 নম্বর আইটেম প্যানেল। ঠিক আছে, প্যানেলস এর হিসাব করতে হবে, ঠিক আছে, নো ইস্যু। ওকে, তাহলে তোমার
প্যানেলের কত লেন্থ হবে একবারে পুরো লেন্থটা নিয়ে নেব, ঠিক আছে? পুরো আমার স্টাইলের যা লেন্থ এসছে সেটাই হচ্ছে আমার, ওইটুকুটাই তোমার থাকবে। তাহলে স্টাইল কত এসছে, সেই অত অব্দি আমার পুরো কাঠের কাজ হয়েছে যতটা আমার স্টাইল আছে, তাই তো? যতটা আমার স্টাইলের লেন্থ কত এসছে 2035। তাহলে ফার্স্টে আমি পুরো উপর থেকে নিচ অব্দি পুরো লেন্থটা করে নেব। সো প্যানেলস, ঠিক আছে? তাহলে স্টাইলের জন্য কত লেন্থ এসছে পুরো উপর থেকে নিচ অব্দি 2035 এসছিল তো, না আসেনি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এসছে। তারপরে দেখো এবার যে পুরো যে ওটা আমার আছে, পুরো যে হলুদ রঙের পুরোটা আছে, এবার ওর উপরে দেখো টপ রেল আমার বিয়োগ যাবে, কারণ ওখানে আমার কোনো ইয়ে নেই, প্যানেল নেই। তাহলে উপরে 13 বিয়োগ দিয়ে দিলাম, আমার আলটিমেটলি তো পুরো লেন্থটা দরকার, তাহলে উপরে 13 বিয়োগ হয়ে গেল টপ রেলের জন্য। ফ্রিজ রেল কত আছে থিকনেস, এই ব্রেথ, সেটাও 13 আছে, 13 বিয়োগ হয়ে গেল। মাইনাস লক রেলে কত আছে 20, 20 বিয়োগ হয়ে গেল। মাইনাস তোমার ইয়েতে কত আছে বটম রেল 15, 15 বিয়োগ হয়ে গেল। বুঝলে না বুঝলে না? এই দেখো তোমার পুরো এই লেন্থ উপর থেকে নিচে অব্দি লেন্থটা দরকার, লম্বালম্বি ভাবে কতটা আছে, তাই তো? পুরো লেন্থটা দরকার যেখানে যেখানে প্যানেল আছে। তাহলে এই হলুদ রঙের কি আছে, এটা হচ্ছে আমার স্টাইল, হলুদ রঙেরটা তো স্টাইল, তার লেন্থ কত এসেছিল লম্বা 2035। সেখান থেকে তুমি কি বিয়োগ করছো, এই টপ রেলটা বিয়োগ করছো 13, তাই তো? 13 মানে 130। এখান থেকে কত বিয়োগ করছো ফ্রিজ রেলটা 130, আর কি বিয়োগ করছো বা 13, 20, আর কি বিয়োগ করছো 15, ঠিক আছে? সেটাই বিয়োগ করলে আলটিমেটলি মাইনাস করে তো তুমি ওই লেন্থগুলো পেয়ে যাবে। টোটাল লেন্থটা কত হচ্ছে, মানে এটা যোগ এই প্যানেলের লেন্থ আর এই প্যানেল লেন্থ, তিনটে প্যানেল লেন্থ যোগ করলে যেটা হয় সেটাই তো তুমি পাবে। তাহলে এখান থেকে এটা 2035, এটা 130 করো, কারণ এগুলো ইয়েতে আছে 30, 130, 200, ঠিক আছে? সবকটা বিয়োগ করে দিলাম। এবার এর সাথে কি হবে আরেকটা, এবার কি হবে, এবার যে প্যানেলগুলো আছে সেগুলো তো আর এমনি এমনি থাকবে না, সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে আমার যে রেলগুলো আছে তার মধ্যে ঢুকে থাকবে, একটু একটু করে ঢুকে থাকবে। সেটা এখনই বললাম, তোমার 15 মিলিমিটার হচ্ছে ইনসারশন। তাহলে এখানে ঢুকবে, উপরের এই পোর্শনে ঢুকছে, নিচের এই পোর্শনে ঢুকছে, এখানে ঢুকবে, এখানে মানে লেন্থ বরাবর, এখানে ঢুকবে, এখানে ঢুকবে। এটাকে জুম মারছি এবার। এই দেখো উপরের যে প্যানেলটা আছে একদম টপের, সেটা কিছুটা মানে 15 মিলিমিটার আমার কিসে ঢুকবে টপ রেলে, 15 মিলিমিটার আমার ফ্রিজ রেলে ঢুকে যাবে। এই যে সেকেন্ড প্যানেলটা আছে সেটা 15 মিলিমিটার ফ্রিজ রেলে, 15 মিলিমিটার কিসে ঢুকবে লক রেলে। একদম তারপরের যে প্যানেলটা আছে সেটা 15 মিলিমিটার লক রেলে, 15 মিলিমিটার বটম রেলে ঢুকবে, তো ঢুকবে না? বুঝতে পারলে কি বুঝতে পারলে না? কি গো, তোমার প্যানেলটা যেটা আছে, প্যানেলটা দেখো, এটা হচ্ছে আমার রেল, ঠিক আছে? এটা হচ্ছে রেল, আর এটা হচ্ছে আমার প্যানেল। প্যানেল যেটা আছে সে কি এখানে ভেসে থাকবে, সে কিছুটা 15 মিলিমিটার এটা এর ভেতর ঢুকে থাকবে, এর ভেতর এরকম ঢুকে থাকবে, তবেই তো একটা গ্রিপ পাবে, ঠিক আছে? তাহলে তুমি যে লেন্থ ক্যালকুলেট করছো, তুমি তো শুধুমাত্র এইটুকু ক্যালকুলেট করেই বেরিয়ে যাচ্ছ, কিন্তু এর মধ্যে যে তোমার 15 মিলিমিটার ঢুকে গেল, এর মধ্যে যে 15 মিলিমিটার ঢুকে আছে, এই যে 15 মিলিমিটার ঢুকে আছে, ওটাকেও তো তোমার ক্যালকুলেট করতে হবে, তাই তো? তাহলে সেটাকেই আমি নিচ্ছি। তাহলে এই যে উপরের যে প্যানেলটা একদম টপের, সেটা কি সবুজ রঙের যে আমার রেলটা আছে তার ভেতর 15 মিলিমিটার ঢুকেছে, বেগুনি রঙের যে রেলটা আছে তার ভেতর 15 মিলিমিটার ঢুকেছে, উপর নিচে। নেক্সট আমার সেকেন্ড যে প্যানেলটা আছে, আমি প্যানেলের নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3, তাহলে সুবিধা হবে আরো। হয়ে গেল আমার পেন, চাপ বাবা, পেনটা কোথায় হারিয়ে ফেললাম তোমাদেরকে সাথে কথা বলতে গিয়ে, নিচে পড়লো নাকি? তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর প্যানেল, 2 নম্বর প্যানেল, 3 নম্বর প্যানেল, ঠিক আছে? তাহলে এবার দেখো 1 নম্বর যে প্যানেলটা আছে
সেটা সবুজ রঙের যে টপ রেল আছে ওর মধ্যে 15 মিলিমিটার উপরে ঢুকে যাবে, বেগুনি রঙের যে ফ্রিজ রেল আছে তার মধ্যে 15 মিলিমিটার নিচে ঢুকবে। ঠিক আছে, 2 নম্বর যে প্যানেলটা আছে সেটা ফ্রিজ রেলের মধ্যে 15 মিলিমিটার ঢুকে যাবে, এর মধ্যে নিচে যে লক রেল আছে তার মধ্যে 15 মিলিমিটার ঢুকবে। আর তোমার 3 নম্বর যেটা আছে সেটা কি, 3 নম্বর প্যানেলটা সেটাও লক রেলের মধ্যে, মানে আকাশি রঙের যেটা আছে তার মধ্যে 15 মিলিমিটার ঢুকবে, আর বটম রেলের মধ্যে 15 মিলিমিটার ঢুকবে। তাই তো? তাহলে কবার ঢুকছে টোটাল লেন্থে? 1 2 3 4 5 6। ভেরি গুড। তাহলে এখানে কি করব, প্লাস এর লেন্থে প্লাস 6 গুণ 15। ঠিক আছে, তাহলে টোটাল লেন্থ তুমি কত পেয়ে যাচ্ছ, মানে এই যে এখানে যে প্যানেল, তো স্যার লাস্টেরটাও তো স্যার ঢুকবে। হ্যাঁ তাই তো ঢুকবে তো 6 বার তো। 2 3 4 5 6 7 হচ্ছে। কোনটা আবার লাস্টে আবার কোথায় পাচ্ছ তুমি? প্যানেল তো ওখানেই শেষ। ঠিক আছে স্যার। এই তো দেখো কালো কালো মার্কিং করে রেখেছি, 1 2 3 4 5 6, কালো কালো আমি মার্কিং করে রেখেছি তো। ঠিক আছে, 6 বার ঢুকে গেল, হলো। তাহলে তুমি কি করছে, এই এটার, তারপর এখান থেকে এত অবধি এটার লেন্থ, এখান থেকে এত অবধি এটার লেন্থ, এই সবকটার লেন্থ কত হচ্ছে আলটিমেটলি সেটা তুমি বার করছো। তাহলে কত আসছে বলো? 2035 বিয়োগ 130 মাইনাস 130 মাইনাস 200 মাইনাস 150 প্লাস 65, 6 ইন্টু 15 করলে তোমার কত আসছে বলো? তাই ঠিক বলছে? কত আসছে? এটা তো আসছে না আমার, ঠিক করে বলো। আমরা তো 1515। হ্যাঁ 1515। ঠিক আছে, তাহলে প্যানেলের জন্য আমার, তাহলে এটা আমি কতগুলো লেন্থ হবে আমার? একটা একটা পাল্লার জন্য একটা, দুটো পাল্লার জন্য দুটো, তাই তো? তাহলে এখানে কত হবে? নাম্বারস 2। দুবার হবে। ঠিক আছে, নাম্বারস হচ্ছে আমার, এখানে কি করে বার করলে সেটা লিখে নিতে পারো। তাহলে দুটো হবে, আর তার লেন্থ কত হচ্ছে? স্যার এটা তো স্যার 6টা হওয়ার কথা। প্যানেল ছটো, 6টা। 6টা আছে, তুমি তো পুরো লেন্থ করে নিচ্ছ, 6টার কত লেন্থ যোগ করে ফেলছো। 6টার টোটাল তুমি এখন যদি পিস করে করে করো করো তোমার অনেক খাটনি হবে। উপরের প্যানেলটার কত, তুমি এই যে উপরের প্যানেলটা সেটা 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর, তিনটের যোগফল হচ্ছে 1515 লেন্থ, লম্বালম্বি ভাবে তিনটের যোগফল, তুমি সেটা করে ফেলছো। তোমার তোমার তো দরকার তো, তোমার তো ওই একটা পিস প্যানেল বানাতে করতে করতে সেটা না, তোমার কতটা কাঠ লাগছে সেটা তোমার মূল লক্ষ্য হোক হোক। প্যানেল বানাতে আমার বলো। আমি বলছি স্যার ওখানে প্যানেল প্যানেল তো আছে মোট হচ্ছে 6টা। হুম, আর হচ্ছে ওই যে আপনি বলছেন স্যার একটা দেখো, দাঁড়াও করে দেখো, 6টা আছে, ঠিক আছে, এবার বলো কি বলছো, 1.5 mm করে, 1.5 mm দেড় করে তো দেড় না হচ্ছে 15 মিলিমিটার। 15 মিলিমিটার করে তো স্যার হচ্ছে ইনসার্ট হচ্ছে। হুম ঠিক আছে, টোটাল হচ্ছে 6বার ইনসার্ট হচ্ছে। হুম আর একটা হচ্ছে শাটারে হচ্ছে তিন, মানে 3খানা প্যানেল আছে, আর একটা শাটারে হচ্ছে 3খানা প্যানেল আছে। হুম 6খানা প্যানেল। হুম আমি আমি তো একটার জন্য বার করছি, আমি একটা শাটারের জন্য বার করছি করে, একটা শাটারের জন্য বার করতে হ্যাঁ হবে। একটা শাটার, 2 দ্বিগুণ করে দিচ্ছি। ওই যে এখানে 2 করে দিলাম, নাম্বার 2 করে দিলাম। ঠিক আছে, আমি একটা সাইড, একটা একটা পাল্লা বার করছি, একটা পাল্লাতে আমার কত লেন্থ, লেন্থ মানে কার লেন্থ, ওই উপরের একটা প্যানেল, নিচের সেকেন্ড প্যানেল, থার্ড প্যানেল, তিনটের সম্মিলিত যোগফল কত, সেটাই হচ্ছে লেন্থ। স্যার একটা বার করলেই দুটো হয়ে যাবে তাই? হ্যাঁ একটা একটা পাল্লা বার করো, সেকেন্ড পাল্লা তো একই, দুবার করলে এখন দুবার পাল্লা বার করতে যাবে না। ঠিক আছে, তাহলে ওটার লেন্থ পেয়ে গেলে 1.15 মিটার, না 1.515 মিটার, তাই তো? ওকে, এবার ব্রেথ বার করব, তাই তো? ব্রেথ আমি বার করব, ব্রেথ হচ্ছে আমার বার করতে হবে। ব্রেথ আমি, তুমি কি করে বার করবে? ব্রেথ কিন্তু একটা পাল্লারই বার করতে হবে, কারণ এখানে আমি আলাদা আলাদা করে করছি। তাহলে একটা পাল্লার ব্রেথ বার করো, কত আসবে বলো? ঠিক আছে, তাহলে পুরোটা হচ্ছে এখান থেকে, পুরোটা হচ্ছে 110। ঠিক আছে, এটা আমি সেন্টিমিটারেই করছি, পুরোটা হচ্ছে 110। ওকে, তারপরে তোমার কি কি বিয়োগ হবে?
বাঁ দিকে হচ্ছে পোস্টের জন্য 8 মিলিমিটার, মানে ডিপ সবুজ কালারের যেটা আছে, ডান দিকের জন্য 8 মিলিমিটার, মানে 16। তাই তো? বুঝলে কি বুঝলে না? নেক্সট হচ্ছে আমার আহ, না আলটিমেটলি তোমার যে ইয়েটার করেছো, তোমার যে এটা এটা কোনটা করবে বলো তো? কার উইথটা নেবে? টপ রেল, টপ রেল, টপ রেলের, হ্যাঁ টপ রেলের, তো স্যার বার করেছি স্যার, হ্যাঁ ওটাই 60 স্যার যেটা 60 হয়ে যায়। 60 এসছে, তাহলে ওটার হাফ করে দাও। দুটোর যোগফল হচ্ছে 60, তাহলে একটার কত হবে? 30। তাই তো? হ্যাঁ, দুটোর যোগফল হচ্ছে 60, তাহলে একটা 30 ওখানেও কিন্তু ইনসার্ট করা অবস্থাতেই ছিল, তাহলে একটার হয়ে যাবে আমার 30। বুঝলে কি বুঝলে না? আমার তো টপ রেলের তো পেয়েই গেছি, টোটাল ওটা 30 এটা 30 করে আমার টপ রেলের কত এসেছিল চওড়া? টপ রেলের উইথ এসেছিল আমার 60 সেন্টিমিটার। বুঝলে? তাহলে এই যে একটা টপ রেল আর এই টপ রেল, হ্যাঁ, তাহলে এই একটার হচ্ছে তোমার 30, এটা 30 চওড়া। ওকে, সেই দুটো চওড়া সম্মিলিত করে আমার এসছিল কত? 60। এই যে দেখো, এই যে এটার হচ্ছে এতটা চওড়া 30, বাদিকেটার চওড়া 30, তাহলে পেয়ে গেলাম। তাহলে আমাকে আর এখানে ইয়ে করতে হবে না, ক্যালকুলেট করতে হবে না কতটা এর ব্রেথ আছে আলাদা করে। তাহলে এখানে করে দাও 0.30। ঠিক আছে, এবার থিকনেস কত হবে? থিকনেস এখানে কত আছে দেখো, 2 সেন্টিমিটার থিক প্যানেল লেখা আছে দেখো, টু টু থিক রেস্ট প্যানেল, 2 সেন্টিমিটার ঠিক, তাহলে মিটারে করলে কত হবে? 2 কে 0.02। 0.02, 100 দিয়ে ভাগ করো 2 কে, তাহলে কত আসছে? আচ্ছা এখানে করো, এটা করো। স্যার এটা আছে স্যার 0.0181, হুম 0.0181। 0.01818, তাই তো? তাই তো? ঠিক আছে, এবার এখানে তোমার কাঠ কাঠ যখন তুমি ছোলাবে, ঠিক আছে, কাঠ ছোলালে তো কাঠ নষ্ট হবে, তাই তো? কাঠ তো তোমার নষ্ট হবে, তাহলে অ্যাড 10% ওয়েস্টেজ আমাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আগে ওয়েস্টেজটা নেব না, আগে তোমরা কি করো, আগে এই যে কোয়ান্টিটি গুলো যেগুলো বেরিয়েছে সেগুলোর যোগফল কত আসছে বলো। এই কোয়ান্টিটি যেগুলো বেরোলো, সবকটা কোয়ান্টিটি হ্যাঁ তো ওটাই তো কাঠ, আমার তো আলটিমেটলি কাঠই লাগবে, সেগুন কাঠ কত লাগবে? এই 0.01818, তারপরে হচ্ছে তোমার 0.32, যেগুলো তোমার এই কোয়ান্টিটি লেখা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা কোয়ান্টিটি আসবে, ছটা কোয়ান্টিটি যোগ করো, যোগ করে কত আসছে বলো। জিরো নাইন থ্রি ফাইভ বেশি আসছে? কম আসবে তো, কি বলছো? 0.0654। হ্যাঁ হ্যাঁ স্যার এটাই আসছে, এটাই আসছে। কত আসছে? 0.06542। 0.06542, তাই তো? এত কিউবিক মিটার। ওকে, এবার আমার কি করতে হবে, এখানে 10% ওয়েস্টেজ দিতে হবে। স্যার ওটা হচ্ছে 0.0719 কোনটা ওয়েস্টেজ? ওয়েস্টেজ স্যার। এর 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 10%। স্যার ওটা আমি করেছি মানে 0.06542 ইন্টু 1.10।
না তুমি এখানে ওয়েস্টেজের অ্যামাউন্টটা বলো, এটা ডাইরেক্ট তো করতে পারো, ওয়েস্টেজের এর 10% কত হচ্ছে বলো। হ্যাঁ 0.07 0.0, না এত কি করে হচ্ছে, 10% তো কি বলছো, 0.06, দাঁড়া দাঁড়া, 1.1 10/100, ওটা করে নিও ওটা করো ওটা করো, ওটা 0.00652, ঠিক আছে করে তারপরে, আগে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই, এখানে এটা যেহেতু চার্ট করে করছো, ওটা দেখিয়ে ওর অ্যামাউন্টটা দেখিয়ে তারপরে এটা করো, ঠিক আছে। 00 একই আসবে 6542, তাহলে এবার টোটাল তোমার কত আসবে, টোটাল টোটাল আসবে কত বলো, টোটাল কোয়ান্টিটি অফ টিম্বার, ঠিক আছে এখানে দেখো টোটাল কোয়ান্টিটি, আফটার 10% অ্যাড করার পর কোনটা, অ্যাকচুয়ালি দাঁড়াও আমরা তো একটা ভুল করে ফেললাম, আমরা তো এটা ফ্রেমটা করলাম, শাটারটা করেছি, আমরা তো ইয়েটা করিনি, কি বলে, ফ্রেমটা করিনি তো, হ্যাঁ স্যার ফ্রেম এটা তো শাটার করেছি, এটা এখন করবে না, দাঁড়াও, এবার আমাকে নেক্সট কি করতে হবে, এবার আমাকে নেক্সট করতে হবে ফ্রেম, ফ্রেম কোনটা বুঝতে পারছো, ফ্রেম হচ্ছে তার চারপাশের এই পোর্শনটা, এই চারপাশে যেটা আছে, হ্যাঁ ডিপ সবুজ কালার আর উপরে ডিপ নীল কালার, একটু মিউট করো যে অন আছো, ফিডব্যাক আসছে, মিউট করে দাও, অর্পণ মনে অন আছে, কে অন আছে, হয়ে গেছে, তাহলে এবার আমাকে ফ্রেমটা করতে হবে, এটা তো আমি শাটারটা করলাম, এবার ফ্রেমটারও তো হিসাব করতে হবে নাকি ওটা ফ্রিতে লাগিয়ে দিয়ে চলে যাবে, ওটা তো হয় না, তাহলে ফ্রেম আমার কত হবে বলো, তাহলে ফ্রেমকে আমরা দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে আমার একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমার পোস্ট, আর একটা হচ্ছে আমার হেড, তাই তো, না তাই নয়, পোস্ট আর হেডে ভাগ করব, এটা কোথায় গেল, তাহলে আমার লেন্থ কত হবে, এর লেন্থ কত হবে, পোস্টের লেন্থ কত হবে বলো, কত হবে লেন্থ, এটা বলতে পারছো না, তো কিছু বড়, পোস্টের লেন্থ হবে স্যার 10 থেকে মাইনাস হ্যাঁ 210 - 8 হলো, হ্যাঁ 210 - 8, ঠিক আছে, আর দেখো আমার মেঝের মধ্যেও কিন্তু 3 সেন্টিমিটার ঢুকে থাকবে, দেখো মেঝের মধ্যে ঢুকে আছে, তাহলে 210 - 8, ঠিক আছে, -8, কিন্তু আমার মেঝের মধ্যে 3 সেন্টিমিটার ঢুকে আছে, ঠিক আছে, দেখবে সবসময় মেঝের ভেতর ঢুকে থাকে, তাহলে 205, তাই তো 205 সেন্টিমিটার, বুঝলে কি বুঝলে না, দেবরাজ বুঝলে, অর্পণ বুঝলে, সুব্রত বুঝলে কি করলাম, তিন মেঝের মধ্যে তিন ঢুকে আছে, 3 সেন্টিমিটার ঢুকে আছে, মেঝের মধ্যে সবসময় ঢুকে থাকে দরজা, কখনো দেখবে না তোমার যে দরজাটা মেঝের সাথে তুমি মানে খালি দেখতে পারবে, তুমি কিন্তু ফ্রেমটা খালি দেখবে, ফ্রেম মুভ করতে পারবে কিন্তু ওর যে সরি শাটারটা মুভ করে মানে পাল্লা তুমি ঘোরাতে পারবে, কিন্তু যে ফ্রেমটা আছে সেটা কিন্তু মেঝের মধ্যে ঢুকে থাকে 3 সেন্টিমিটার বা 30 মিলিমিটার, তাহলে তোমার তাহলে কত হচ্ছে, তোমার 210 পুরোটা 210, ঠিক আছে, দেখো 210 পুরোটা, কিন্তু এখানে কি আমার এখানে আছে কি ফ্রেম, পোস্ট, এটা হচ্ছে পোস্ট পোর্শন, পোস্ট না এটা হচ্ছে হেড, হেড হচ্ছে 8 সেন্টিমিটার, সেটা 210 - 8 প্লাস আমার মেঝের মধ্যে 3 সেন্টিমিটার ঢুকে আছে, তাহলে তিনটেকে করলে আমার লেন্থ কত আসছে, লেন্থ হচ্ছে আমার ফ্রেমের ফার্স্টে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার পোস্ট, পোস্ট আমার কতগুলো আছে, দুটো পোস্ট, তাহলে একটা পোস্টের হচ্ছে 205 সেন্টিমিটার, তাহলে এটাকে যদি মিটারে করো তাহলে কত হবে 2.05 মিটার, ঠিক আছে, এর ব্রেথ কত হবে, কতটা চওড়া আছে, চওড়া কতটা, 8 স্যার 8 স্যার 8 না, 8টা তো হচ্ছে, না না ওটা তো থিকনেসটা,
এটা চওড়া হচ্ছে তোমার 10 মানে 100, মানে 0.10, ঠিক আছে, 0.10 এত মিটার। আর 8 সেন্টিমিটার তো হচ্ছে ওর ইয়েটা, তাহলে 8/100 করো, তো ইট উইল বি 0.08। তাহলে কত হচ্ছে? এটা হয়ে গেল পোস্ট। এবার হবে আমার হেড, ওর মাথার যে পোর্শনটা। এই যে পোস্ট হচ্ছে এই দুটো, ঠিক আছে, আর হেড হচ্ছে মাথার পোর্শনটা, হেড, ঠিক আছে। পোস্টেরটা হিসাব করে নিলাম, পোস্ট হচ্ছে আমার দুটো, ওই জন্য দুটোর জন্য হিসাব করলাম 2 × 2.05, সবটা গুণ করো। আর তারপরে হচ্ছে আমার হেড, হেড 0.0328। আচ্ছা আচ্ছা, হেড হচ্ছে আমার একখানা, ঠিক আছে, হেডটা তো এবার আরামসেই পারবে, কোনো ব্যাপারই না। তাহলে পুরোটাই হচ্ছে 1100, যেটা আছে সেটাই হচ্ছে হেড, একদম টপে, তাই তো, পুরোটাই আমার হেড আছে না, তাই নয়? এই যে এখানটা পুরোটা যেটা আছে সেটাই আমার হেড। তোমাকে যদি এখানে জুম করি, এই যে দেখো এই হেড কত, যে ডিপ নীল কালারের, তাহলে পুরোটা হচ্ছে 1100, এটা হচ্ছে পুরোটা আছে, তাই তো। আর এর ব্রেথ কত, 10 মানে 100, আর থিকনেস কত, 8, 10 × 8 দেখো লেখা আছে, তাহলে এটা তো আরামসে পারবে। সো এটা হচ্ছে 1.10 মিটার, 0.10 অ্যান্ড 0.08 করলে কত হচ্ছে? স্যার এটা হচ্ছে 0.0088। 88, ঠিক আছে। তাহলে টোটাল কোয়ান্টিটি কত বেরোচ্ছে এবার বার করো। টোটাল আগে তো বার করেই ফেলেছিলে, লাল রঙে যেটা আছে, টোটাল 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 কোয়ান্টিটি অফ টিম্বার, কাঠ কতটা লাগছে আমার, তাহলে এখানে সেটা লেখো, কাঠ কতটা লাগছে। এবার কি এরপর 10% হ্যাঁ 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 হ্যাঁ, এরপরে 10%। 10% কেন অ্যাড করছি, কারণ যে তোমার কাঠ ছোলাচ্ছে, দেখবে কাঠের দোকানে যে কাঠ ছোলায়, প্রচুর কাঠ পড়ে, কাঠের মানে ছোলানোর পর দেখবে প্রচুর পড়ে থাকে, দেখেছো তো কাঠের দোকানে কাঠ ছোলানোর পরে। তাহলে কারণ তুমি তো রিকোয়ার্ড শেপ চাই, তুমি বলে দিচ্ছ আমার 100, মানে ব্রেথ আমার 100 চাই, থিকনেস আমার 8 চাই, তুমি তো ওরকম গাছ থেকে তো ওরকম কাঠ পাবে না, তাহলে তোমাকে ছুলি ছুলি ওই রিকোয়ার্ড শেপটা আনতে হবে। আর সবার বাড়ির দরজার মাপও আলাদা, ঠিক আছে, তো সেই জন্য কিন্তু তোমার এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, কাঠ ছুলি ছুলি, তাই 10% ওয়েস্ট হচ্ছে, তাই তোমাকে এক্সট্রা কাঠ মাঙাতে হবে। ওকে, তাহলে কত হচ্ছে, 0.06542 প্লাস এই দুটো যোগ করো, এই এটা আর এটা যোগ করো, স্যার ওটা হচ্ছে 0.1070। 0.1072 এত মিটার কিউব বা কিউবিক মিটার, ঠিক আছে। তাহলে এটা হলো, এবার এর সাথে তুমি আমার 0.69 আসছে স্যার, 7.2 আসছে। 7 কার কার কত আসছে বলো, বাকিদের কত কত আসছে? আমার না আমার স্যার ওটাই আছে, যেটা বললো। আর 0.1069 আসছে, মানে ওই 70 হ্যাঁ, কাছাকাছি। তাহলে ঠিক আছে, ওইটুকুতে কিছু হবে না, হয়তো তোমার ক্যালকুলেটরের ক্যালিব্রেশনের জন্য। এবার তুমি এর সাথে অ্যাডিং 10% একবারই করে দাও, যেটা এর আগের দিন করেছিলাম ওরকমই করে দাও, কারণ আমার এখানে জায়গা নেই। তোমরা চাইলে পার্ট পার্ট করে করতে পারো। অ্যাডিং 10% ওয়েস্টেজ, 10% তোমার কাঠ নষ্ট হচ্ছে, কারণ ছোলাবে মোলাবে এইসব করবে, 10% ওয়েস্টেজ, তাহলে একবারেই এটার সাথে 0.1072 এটার সাথে 10% অ্যাড করে দাও, 10 করে কত আসছে বলো, টোটাল কোয়ান্টিটি, এটা হচ্ছে ফাইনাল কোয়ান্টিটি। $0.117, ঠিক আছে। বা তুমি এটাকে একটু মিউট করো, যে আছো একটু মিউট করে দাও, মিউট করে দাও, কি করে এত আওয়াজ, অর্পণ একটু মিউট করো, ঠিক আছে, 0.12, ঠিক আছে, কারণ ওটা যে আমি করলাম একবারে 10% বাড়িয়ে নিলাম, দেখো 10% বাড়িয়ে আমার
17 এসছে এত মিটার কিউব, সেটাকে আমি বাড়িয়ে নিলাম। ঠিক আছে, এবার তুমি যদি এটাকে চাও সিএফটি তে নিতে পারো, জেনারেলি তোমার কাঠের কাজগুলো সিএফটি তে হয় তো, ঠিক আছে, এটাকে চাইলে তুমি সিএফটি করতে পারো। তাহলে তোমার 1 কিউবিক মিটার ইকুয়াল টু 35.31 ফুট কিউব বা সিএফটি যেটাকে বলে, ফুট কিউব। অর আমি বললাম এটাকে চাইলে তুমি মিটার কিউব আছে, এটাকে সিএফটি তেও নিয়ে যেতে পারো, মানে ফিট কিউবে নিয়ে যেতে পারো। তাহলে 1 মিটার কিউব হচ্ছে তোমার 35.31 ফিট কিউব। এটা ফিট কিউব লিখেছি, ফিটের মাথায় কিউব বা কিউবিক ফিট, সিএফটি বলে কিউবিক ফিট, আর এটাকে আরেকটা বলে কিউবিক ফিট। ঠিক আছে, তাহলে তোমার এখানে কত মিটার কিউব এসছে? 0.12। ঠিক আছে, তাহলে 0.12 কে করে দাও। 0.12 মিটার কিউবে কত হবে? 35.31 ইন্টু 0.12 এত ফিট কিউব বা সিএফটি, তাহলে কত হচ্ছে বলো? মোটামুটি তোমার 4.16 এত সিএফটি। স্যার 4.23 আসছে, 237। 23 আসছে, আচ্ছা তাহলে মানে আমার 237, 23 মানে 24 করে দাও। ঠিক আছে, আলটিমেটলি আমার কোয়ান্টিটি নিয়ে দরকার। ঠিক আছে, তাহলে 4.24 সিএফটি। ওকে, তাহলে জেনারেলি তোমার ওকে, এত সিএফটি, তাহলে তোমার মোটামুটি কাঠের মানে গত বছর আমি করিয়েছিলাম 2500 টাকা সিএফটি। ঠিক আছে, তাহলে এখন এই বছর একটু লকডাউন ফকডাউনে একটু বাজার দাম বাড়বে, তাহলে 2500 টাকা ওটা তোমরা দেখি 2500 টাকা সিএফটি করো, বা তোমরা এটাকে চাইলে একটু বাড়াতেও পারো। কত করবে বলো? এই মুহূর্তে এক্সাক্ট রেটটা আমি জানি না, সেগুন কাঠের কত। 2800 করে দিন স্যার। হ্যাঁ, 2800 টাকা সিএফটি। ঠিক আছে, এত পার সিএফটি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো? ঠিক আছে, 11,000 টাকা। 11,000 টাকা 11.872, এত টাকার শুধু তোমার কাঠ লাগবে। ঠিক আছে, এত টাকার শুধু তোমার কাঠ লাগবে। এবার তারপরে তোমার ফিটিং আছে। ফিটিং বলতে তোমার ওখানে মানে ইয়ে লাগবে, হোল্ড ফাস্ট। টাকাটা কি স্যার পার ফুটে তো? 2800 টাকা পার ফুট, হ্যাঁ এটা আমি নিলাম। এখন আমি গত বছর 2500 টাকা নিয়েছিলাম, এবার সেটা 3000 টাকাও হতে পারে। ঠিক আছে, এবার তারপরে তুমি যদি চাও একটু দরজায় ডিজাইন ফিজাইন করবে, তার জন্য লেবার চার্জ আছে। ঠিক আছে, আলাদা আছে। তাহলে এটা তো হয়ে গেল শুধু কাঠের দাম। ঠিক আছে, এবার এখানে তুমি ফিটিং করবে। ফিটিং মানে হচ্ছে তোমার দরজাতে তোমার স্ক্রু ড্রাইভার, তারপরে কবজা, তারপরে তো হচ্ছে তোমার লকের যে সিস্টেম সেটা সেটা লাগবে, ছিটকানি লাগবে, সবকিছু লাগবে। ঠিক আছে, তো সেটা প্লাস তোমার লেবার চার্জ আছে। ঠিক আছে, লেবার চার্জ তো মোটামুটি, লেবার চার্জ ধরে রাখো একটা দরজা বানাতে মোটামুটি 4-5 হাজার টাকা। তো মোটামুটি 20,000 টাকা একটা ধরে রাখো দরজাতে সেগুন কাঠের। ওকে, 15 থেকে 20,000 টাকা একটা দরজা বানাতে লাগে। এবার তুমি যদি আরো মানে কলকবজা নকশা আরো কাটো, জেনারেলি আমাদের পাশের ফ্ল্যাটেই একটা করেছে। ঠিক আছে, সে তোমার ইয়ের মধ্যে, দরজার মধ্যে তোমার, তারপরে তুমি চাইলে আই হোল লাগাবে। আই হোল হচ্ছে তুমি ভেতর থেকে বাইরে কি আছে সেটা দেখবে, তার জন্য আলাদা কস্টিং লাগবে। ওকে, যত তুমি করবে তত খরচা বাড়বে। ওকে, তারপরে হয়তো এটা তো তোমার নর্মাল দরজা করলাম, এরপর তুমি এর ওপর চাইছো তুমি, এটা তো নর্মাল দরজা হয়ে গেল, এরপর তুমি বলছো এর ওপর ভার্নিশ করব আমি। ঠিক আছে, মানে পালিশ করা যেটাকে বলে, তার খরচা আলাদা। তো আমাদের পাড়াতে একজন করেছে, মানে দরজার মধ্যে একটু গণেশ ফণেশের ছবি ডিজাইন করা। ঠিক আছে, এর কোনো প্যানেল নেই, শুধু সিঙ্গেল ডোর টিক উডের, সেটা তোমার পড়েছে 28,000 টাকা। মানে 30,000 বলেছিল, দরদাম করে 28,000 টাকা এসছে। ঠিক আছে, তো এটা তো আমার একটা পাতি দরজা একদম। ঠিক আছে, একটা দুপাল্লার পাতি দরজা, যেখানে শুধুমাত্র কাঠের খরচা। এবার এটাকে তুমি পালিশ করলে, মানে ভার্নিশিং করা যেটাকে বলে, যাতে কাঠের মধ্যে যাতে কোনো রকম অনেকদিন লং লাস্টিং হয়, ভার্নিশিং এর আলাদা খরচা। এত অবধি যে কাঠটা করতে হবে তার জন্য তো মিস্ত্রি লেবার চার্জ লাগবে। ঠিক আছে, তার জন্য তোমার মোটামুটি লেবার চার্জ তোমার ধরে নাও কত লাগবে তোমার,
3-4 হাজার টাকা লাগবে লেবার চার্জ। ওকে, 3-4 হাজার টাকা লেবার চার্জ অবশ্যই। তুমি সে এই কস্টিংটা তো পুরো কাঠের উপরে ভ্যারি করবে না? কাঠের ওপর তুমি পাতি কাঠ নাও, তাহলে তোমার খরচা কমে যাবে। এটা 2800 টাকার জায়গায় 1800 টাকা হয়ে যাবে। তুমি এখন সেগুন কাঠ নেবে, দরজার মধ্যে সুন্দর করে গণেশের ডিজাইন করবে, পালিশ করবে, তো তোমার খরচা লাগবে না? এমনি এমনি হবে। এটা আমরা কিন্তু ভেবো না এটা 18,000 টাকা 11,000 টাকা পুরো দরজার কস্ট। বারবার বলছি, এখানে লেবার কস্ট ধরা হয়নি, এখানে তোমার যে ওই হোল্ড ফাস্ট, তারপরে ছিটকানি, এগুলোর কস্টিংও ধরা হয়নি। তো ওই জন্যই বললাম সেগুলো তোমার ধরে মোটামুটি লেবার কস্টিং তুমি ধরে রাখো, এটা তোমার 11,000 টাকা, লেবার কস্টিং তুমি 3500 টাকা ধরো, 11,872 প্লাস 3500 টাকা, ঠিক আছে? 15,372 প্লাস বাকি যা যা তোমার আছে ওই হোল্ড ফাস্ট হোল্ড প্লাস নিয়ে মোটামুটি 1,500 টাকা ধরো, ঠিক আছে? মোটামুটি 16,872, ওই 17,000 টাকা অ্যাপ্রক্স। একদম পাতি দরজা সেগুন কাঠের, ঠিক আছে? এর ওপর কোনো পালিশ নেই। এর ওপর যদি তুমি রং করতে চাও, দেখবো অনেকে দরজার ওপর রং করে, তোমার সেটা হচ্ছে দরজার ওপর যেটা হচ্ছে উড ভার্নিশিং করতে হয়। উড ভার্নিশিং করে উডের একটা কালার হয়, সেগুলো করতে হয়। তো সেগুলো করলে তোমার রং আর মিস্ত্রি খরচা নিয়ে ধরো আরো 1,000 টাকা, ওই 18,000 টাকা হয়ে যাবে। কিন্তু তুমি যদি পালিশ করো, এটা থেকে সুন্দর গণেশের মূর্তি করো, আরো 10,000 টাকা খরচা বেড়ে যাবে, 28,000 টাকা খরচা হবে, ঠিক আছে? তোমার পয়সা আছে, তুমি খরচা করছো, তাই তো? এবার যদি এটা তোমার সেগুন কাঠ, ইটস এ টিক উড। টিকউড, টিকউড মানে সেগুন কাঠ। এবার তুমি শাল কাঠের দরজা বানাও, ঠিক আছে? বা তুমি হয়তো মেহগনি এসব আরো কমিয়ে আনো, ঠিক আছে? তোমার 1500 টাকা, তুমি অত দরকারই নেই, তুমি একদম পিভিসি ডোর বানিয়ে দাও, ঠিক আছে? পিভিসি ডোরের কত খরচা, ঠিক আছে? এই সেম মাপেরই পিভিসি ডোরের তোমার খরচা পড়বে সবকিছু নিয়ে, ফিটিং, লেবার খরচা সবকিছু নিয়ে 1700 টাকা। হ্যাঁ, ওই তো বলছি তো, 1700 টাকা, ঠিক আছে? সবকিছু নিয়ে। হ্যাঁ, ওই জন্যই তুমি তোমার যদি এখন ভাবো তুমি 17,000 টাকা বাঁচানোর জায়গায় পিভিসি লাগাবে 1700 টাকায়, ওর চোর এসে এক লাথি মেরে ভেঙে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো তোমার হচ্ছে পুরোটাই কাঠের ওপর। আমি ওই জন্য দেখো শুরুতেই একদম লিখে দিয়েছি টিক উড, ওই জন্য একদম বড় বড় করে লিখেছি টিক উড ওয়ার্ক ফর শাটার। ওকে, টিক উড ওয়ার্ক ফর শাটার। তাহলে শিখলে আজকে মোটামুটি দরজার হিসাব। কেমন লাগলো? ঠিকঠাক? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এটা কত নম্বর পেজ আছে? আচ্ছা, 1, 2, 3, তিনটে পেজ। এবার দাঁড়াও, 1 মিনিট, একটা জিনিস আমি দেখাবো। এটা তো তোমরা এইভাবে হিসাব করলে তো হবে না, হাতে এরকম করলে। এটাকে যদি তুমি করতে চাও, আচ্ছা, এটা 1, 2, 3, এটা 4 নম্বর পেজে, এটা ঢুকিয়ে দিচ্ছি। এবার এটার যে ফরম্যাটটা কিরকম ভাবে করতে হয় সেটা এখানে আমি একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা আমার এখানে করা আছে ডবল দরজার, ঠিক আছে? তার এখানে ফরম্যাটটা আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও এখানে। স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে ক্যালকুলেশনটা যেটা আমরা খাতার পেনে করলাম, হুম, এটা আমরা এক্সেলে যদি করি তাহলে তো মানে করা যাবে স্যার এটা? ওটাই তো আমি দেখাচ্ছি, ওটাই তো বললাম। ওটাই আমি বললাম যে একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। 1800 টাকা করে দিই এখনকার রেট। এটা এটা আরেকটা তোমার দরজা, ঠিক আছে? ওটার মাপটা একটু বড় ছিল, সেই নিয়ে করেছি। ওকে, সেটাই আমি দেখাচ্ছি যে কিরকম হবে দেখতে। দাঁড়া, আমাকে করতে দাও কাজটা। করে এখানে পেস্ট।